ঠিক আছে, তাহলে আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের আমাদের পরের স্টেপে কাজটা করব। মাইক্রোসফট এক্সেল আমি এখান থেকে ওপেন করছি। হ্যাঁ, চাইলে এখান থেকে ওপেন করা যায়, আপনারা এখান থেকে ওপেন করতে পারেন। অফিস, এই যে এক্সেল, ঠিক আছে। তবে আমি ডাইরেক্ট ওপেন করেছি। আজকে আমরা করব যে, যেমন ধরেন আমি এখানে কিছু লেখা লিখলাম, আনুমানিক কিছু লেখা লিখলাম। লেখার পরে এই যে ডকুমেন্টটা আমার একজন ব্যক্তির নামে সেভ করা, এই ডকুমেন্টটা মাথা রাখবেন, এই ডকুমেন্টটা হচ্ছে আমার একজন ব্যক্তির নামে সেভ করা এজ এ, মনে করেন আমি এরপর আমি আরো কিছু ডকুমেন্ট তৈরি করব। আরো কিছু ডকুমেন্ট তৈরি করার জন্য আমরা যাব যে ভিউ, ভিউ থেকে যাব যে নিউ উইন্ডো। আমি বেশ কয়েকটা ক্লিক করলাম, প্রায় 7টা ক্লিক করেছি নিউ উইন্ডো, অর্থাৎ এরকম সেম আরো 7টা তৈরি করেছি। কার মাধ্যমে তৈরি করেছি? ভিউ এবং নিউ উইন্ডো। বুঝে গেছে বিষয়টা? সেম সেম পুরোটা সেম, আরো 7টা তৈরি করেছি নিউ উইন্ডোর মাধ্যমে। এখন আমি তৈরি করেছি এই জন্য, এই যে উইন্ডো প্রথমটা মনে করেন এটা 7, এই যে উপরে লেখা আছে 7, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? শাকিল দেখতেছো? 7, তাহলে এই 7 মনে করো এটা শাকিলের নামে। তারপর হচ্ছে প্রথমটা হচ্ছে জান্নাত আফুর নামে, সেকেন্ডটা মনে করেন শান্ত আফুর নামে। এরকম করে সবার নামে একটা একটা ডকুমেন্ট তৈরি করা আছে। তাহলে সবগুলো ডকুমেন্টকে আমরা ওপেন করেছি, ওপেন করছি। এখন প্রদর্শন করব, প্রদর্শন করার জন্য অ্যারেঞ্জ অল করব, এখান থেকে বাটি ক্লিক করব, দেন ওকে দিব। মানে সামনে চলে আসছে সবগুলা, ঠিক আছে। মানে একসাথে ছোট ছোট করে ওপেন হয়ে গেছে। এখন এই ডকুমেন্টটা হচ্ছে একটা আপনার নামের, একটা আমার নামের, এটা হাইড হয়ে গেছে। ওকে, তাহলে এই ডকুমেন্টটা আমার নামের। এখন আমি একটা ডকুমেন্টে যদি সংশোধন করি অথবা একটা ডকুমেন্টে যদি কিছু লিখি, অটোমেটিক প্রতিটা ডকুমেন্টে লেখা হয়ে যাবে অটোমেটিক। যেমন এই যে লিখলাম, হয়েছে না প্রতিটা ডকুমেন্টে লেখা। তারপরে মনে করেন এই 3 নাম্বারটা, এটা হচ্ছে 3 নাম্বার, এই 3 নাম্বারে লিখলাম, লেখা হয়ে গেছে না প্রতিটা জায়গাতে। যেমন মনে করেন আমি এখন 7 নাম্বারে লিখলাম, এটা হচ্ছে 1 নাম্বারটা, 1 নাম্বারটাতে লিখবো, লেখা হয়েছে না সবগুলোতে। আচ্ছা, আপনাদেরকে আর একটু ভেঙে দিই। মনে করেন এটা হচ্ছে কম্পিউটার অপারেটর ম্যানের ডকুমেন্ট, আর এটা মনে করেন যে আপনাদের ফ্যাক্টরি জিএম এর, এটা মনে করেন আপনাদের ফ্যাক্টরির হচ্ছে মনে করেন এইচআর ডিপার্টমেন্টের যে কোনো একজনের। এটা হচ্ছে মনে করেন সিকিউরিটি গার্ডের, সিকিউরিটি গার্ডের কম্পিউটার থাকে না? থাকে। অথবা দেখা যাচ্ছে অন্য কোনো ব্যক্তির এই ডকুমেন্টটা, অথবা এটা দেখা যাচ্ছে আপনাদের ডাইরেক্টর বা বা দেখা যাচ্ছে আপনাদের চেয়ারম্যানের, এই জাতীয়। তাহলে এই ডকুমেন্টগুলোকে কাজ করে কিন্তু বেসিক্যালি কম্পিউটার অপারেটরম্যান, ঠিক কিনা? বেসিক্যালি কাজ করে কম্পিউটার অপারেটরম্যান। এখন কম্পিউটার অপারেটরম্যান কাজ করে সেভ করে দিলে অটোমেটিকলি আপনার এই কম্পিউটার কিন্তু সেভ হয়ে যাবে। এখন তাকে দেওয়ার যদি বিষয় হয়, তাকে দিতে হবে না? তাকে দেওয়ার যদি বিষয়, তাকে দেওয়ার জন্য হচ্ছে ইমেল। বুঝে গেছে? তাকে ডকুমেন্টটা সেন্ড করার জন্য হচ্ছে ইমেল, বাট আপনার কাছে সেভ করা আছে, অটো সেভ করে ফেলবেন। মানে সবগুলোকে উইন্ডো তৈরি করে ওপেন করে লিখে আপনি সেভ করে ফেলবেন। সেভ করার পর তাকে যদি সাবমিট করতে হয় বা তাকে যদি পাঠাইতে হয় তাহলে সেন্ড, ঠিক আছে, মানে ইমেলে করে পাঠাবেন। বুঝতে গেছে বিষয়টা? তাহলে দেখেন এখানে যদি একটু বেশি যদি হয়ে যায় বা হিজিবিজি যদি লাগে, যেমন এখানে অলরেডি 7টা, দেখতে একটু হিজিবিজি লাগতেছে, তাহলে আমি কি করতে পারি? সিলেক্ট দেন হাইড করে ফেলতে পারি। অথবা এখানে আমরা এই যে হাইড নামে অপশন আছে, হাইডে ক্লিক করতে পারি, আবার হাইডে ক্লিক করতে পারি। তাহলে এখানে আছে কয়টা বর্তমানে? 4টা। 4টাকে চাইলে এভাবে করে বড় করতে পারি, এই যে চাইলে এভাবে করে বড় করতে পারি, ঠিক আছে। আবার চাইলে এখান থেকেও চাইলে কোনা ধরেও চাইলে বড় করতে পারি, যেমন এটাকে টেনে নিয়ে আসলাম। বুঝতে গেছে বিষয়টা? তারপরে এটাকে পর্যন্ত আরেকটু বড় করলাম, বড় হয়েছে না? এখন আবার যা ইচ্ছে তা চাইলে লিখতে পারলাম, এই যে এখন এগুলোতে লিখছি, যেগুলা ওপেন করা আছে আমার কাছে এগুলো লিখছি। এখন যেগুলো হাইড করা আছে সেগুলো কি লেখা হয়েছে মনে হয় আপনাদের? শিওর? আচ্ছা, আমরা একটু জাস্টিফাই করবো, রামতাজি বলছে। তো যাই হোক, তাহলে আনহাইডে যাব, আনহাইডে গিয়ে যে কোনো একটা ওপেন করব, ওপেন করলাম। হ্যাঁ, বুঝে যাচ্ছে, এই যে লেখা হয়েছে, এখানেও লিখছিলাম লেখা হয়েছে। অথবা একটু বড় করে দেখি, লেখা হয়েছে। বুঝা যাচ্ছে বিষয়টা? ক্লিয়ার? অথবা যদি এখান পরেরটাও যদি দেখি সেম, ওটা তো মোটামুটি দেখা যাচ্ছে লেখা হয়েছে, ঠিক আছে, যে লিখছিলাম তো হয়েছে। এখন কাজ যদি শেষ হয়ে যায়
তাহলে এটাকে ক্লোজ করে দিতে পারি আমরা চাইলে, যে এভাবে করে ক্লোজ, আচ্ছা এভাবে করে ক্লোজ করে দিতে পারি। এখন যদি ডিলিট যদি করেন, আপনি এখানে যদি কোনো লেখা যদি ডিলিট যদি করেন, যেমন এগুলো ডিলিট, তাহলে এখান থেকে ডিলিট হয়ে গেছে। বুঝতে গেছি বিষয়টা? আচ্ছা, তাহলে চাইলে এগুলো ক্লোজ করে দিতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এখন কিসের কাজ করেছি বলতে পারবেন কেউ? টোটালি কিসের কাজ করেছি? এটা একটা নাম আছে, বলেন তো, কে বলতে পারবেন? টোটাল যে কাজটা করছি এটার একটা নাম আছে, জানেন আপনারা? আচ্ছা, এটার নাম হচ্ছে অ্যাক্রস অ্যাক্টিভ উইন্ডোজ, অ্যাক্রস অ্যাক্টিভ উইন্ডোজ। বুঝা গেছে বিষয়টা? এটার টাইটেল মানে এটার নাম হচ্ছে অ্যাক্রস অ্যাক্টিভ উইন্ডোজ। আচ্ছা, এরপর আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ম্যাক্রো। ম্যাক্রো কাজ করতে পারি। ম্যাক্রো কাজ হচ্ছে আপনার রেকর্ড করা। ম্যাক্রো কাজ হচ্ছে রেকর্ড করা। এই ম্যাক্রো কাজটা কিন্তু ওয়ার্ডও ছিল, ওয়ার্ডও আছে, আমরা কিন্তু ওয়ার্ডও করছিলাম, ওয়ার্ডও করছিলাম, ঠিক আছে, এখানেও আছে। তাহলে ম্যাক্রো কাজটা যদি করতে চাই, তাহলে আমি যে এখানে লেখা লিখছিলাম কোনো প্রকার রেকর্ড করা ছাড়াই এখানে লিখছিলাম, এখন আমি কিছু লেখা লিখবো রেকর্ড করে, তাহলে ম্যাক্রোতে যাব, দেন রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করব। এখান থেকে আমি মনে করেন যে কোনো একটা নাম দিয়ে, যে কোনো একটা নাম দিয়ে মনে করেন ওকে দিলাম, ঠিক আছে। এখন যা লিখবো সবগুলো লেখা সেভ হবে, এখানে যা লিখবো সবগুলো লেখার রেকর্ড হবে, রেকর্ড, ঠিক আছে। এসে লিখতেছি, আন্দাজে আন্দাজে দাবাতেছি, লিখতেছি, এনাফ। এটা সেভ হয়ে যাবে, সেভ হবে না, সেভ করে নিতে হবে, বাট এটা রেকর্ড হচ্ছে। যেমন আমরা কারোর সাথে কথা বললে রেকর্ড চালু করি না, চালু করবো, রেকর্ড স্টপ করা দেওয়ার পরে কি হয়, সেভ চাই আমাদের কাছে, তাই না? তখন আমাদের সেভ দিতে হয়। আবার কিছু সফটওয়্যার আছে অটো সেভ হয়ে যায়, আছে না? কিছু সফটওয়্যার আছে অটো সেভ হয়ে যায়, কিছু সফটওয়্যার সেভ করে নিতে হয়, ঠিক আছে। তাহলে এটা আমি এখন ম্যাক্রো স্টপ করে দিব, ম্যাক্রোতে যাব, দেন স্টপ করে দিব। এখন আমি আর লিখবো না, আমি আবার মনে করেন স্টপ করার পরও একটু লিখতে চাই, একটু স্টপ করার পরে লিখতে চাই। এই জন্যই আমি আপনাদের একটু পার্থক্যটা দেখাতে চাই, যে এক্স্যাক্টলি আমরা রেকর্ড করার আগে এবং রেকর্ড করার পরে আমরা যে লেখাগুলো লিখছি এগুলোর মধ্যে কোনটা রেকর্ড হয়েছে আমরা এখন সেটা জাস্টিফাই করব। তাহলে আমরা তিনটা বিভক্ত করে লিখছি, একটা হচ্ছে এই বিভক্ত, তারপরে এই বিভক্ত, এই বিভক্ত, তিনটা বিভক্ত করে লিখছি না। জাস্টিফাই করব কোন বিভক্তটা হ্যাঁ আমাদের রেকর্ড হয়েছে সেটা জাস্টিফাই করব। তাহলে জাস্টিফাই করবার জন্য আমি দ্বিতীয় নাম্বার শিটে গেলাম, দেন কার্সর রাখলাম, তারপর হচ্ছে ম্যাক্রোতে ক্লিক করলাম, ভিউ ম্যাক্রোতে ক্লিক করলাম, যে নামটা সেভ করেছি এখানে যদি আরো যদি থাকে এখানে থাকবে, মানে আরো যদি সেভ করা যদি থাকতো তাহলে থাকবে, দেন ক্লিক, এবার রান। ওকে, বুঝা গেছে? আসছে কোনগুলা, যেগুলো রেকর্ড করেছি ওগুলোই আসছে, বাকিগুলো কি আসছে? আসে নাই। বুঝা গেছে বিষয়টা? তাহলে দুইটা জিনিস দেখাইছি, দুইটা জিনিস দেখাইছি, বুঝছেন? বুঝি নেই? বললাম না, আপনার একটা কোম্পানিতে কম্পিউটার ডিপার্টমেন্ট অনেকে থাকতে পারে, অথবা একজনে আছে, তাহলে হ্যাঁ অবশ্যই একই রকম। আর ডকুমেন্টগুলো এমনই হয়, ডকুমেন্টটা এমনই হয়, যেমন মানে স্যালারির কথা যদি বলি, স্যালারির কথা যদি বলি, তাহলে আপনি কাজ করতেছেন এক জায়গায় একটা কম্পিউটারে, 10 জন ব্যক্তি স্যালারি কাজ করতেছেন, তাহলে কি হয়, শুধুমাত্র একটু উলট পালট হয়, তাই না? বাকিগুলো সব সেমই তো থাকে, তাই না? বেসিক, হাউস রেন্ট, তারপর হচ্ছে মনে করেন আপনার ঘর ভাড়া, এইগুলো সবগুলোতে একই থাকে, শুধুমাত্র ওভার টাইম কে কাজ চেয়ে বেশি করছে এবং কেউ অ্যাবসেন্ট আছে কিনা, এই জিনিসগুলো একটু এদিক সেদিক হয়। তাহলে এই এদিক সেদিক করে এডিট করে নেবেন, এডিট করার পর সেভ দিয়ে দিবেন, দ্যাটস ইট। যতগুলো ডকুমেন্ট ওপেন করে কাজ করেছেন প্রতিটা ডকুমেন্ট অটো সেভ হয়ে যাবে, আবার সেভ করে দিলে সেভ হয়ে যাবে। বুঝা গেছে বিষয়টা? শাকিল বুঝছো? হ্যাঁ ভাইয়া কিছু বুঝছেন? না না বুঝলে বলেন, সমস্যা নেই। अच्छा नाज़मा आपा क्या हुआ? ना बुझन जी क्या জানা তাফা বুঝছেন? আকি আপা বুঝছেন কিছু? হ্যাঁ এইটাই বলেন, না বুঝলে প্রয়োজন আবার দেখাবো। ঠিক আছে, তাইলে আমরা পরের ক্লাসটা একটু বড়, ইনশাআল্লাহ পরের ক্লাসটা একটু বড় হবে, পরের ক্লাসটা একটু বড় হবে, হ্যাঁ। তাহলে বড় বলতে
আমি সংক্ষেপে করব। আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ তাহলে শুনেন, আমি 5জন ব্যক্তির 5টা সাবজেক্টের একটা রেজাল্ট শিট উঠেছি, ঠিক আছে। এখন রেজাল্ট শিটের আমরা যেগুলো যেগুলো বের করা হয় পাস ফেল, এগুলো আমরা এখন বের করব, ঠিক আছে, জিপিএ। তাহলে আমরা এখানে দিব যে প্রথম হচ্ছে টোটাল টোটাল, হ্যাঁ, রেজাল্ট ডট দিলাম, তারপর হচ্ছে জিপি, জিপি দিলাম একটা ডট। আচ্ছা, তারপর হচ্ছে টোটাল আমরা প্রথমে সমান সমান দিব, তারপর সাম, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট কি দিব বলুন তো, যোগ করব, সেজন্য কি দিব বলেন, সি, সি2 গুড, সি2, তারপরে তারপর কি দিব, শাকিল বলো কি দিব, হ্যাঁ, তারপরে কিছু দিতে হবে না, ক্লোন ক্লোন নট প্লাস, ক্লোন হবে না, সবগুলো একসাথে, সেজন্য তাহলে কি দিব, কি দিব, ক্লোন, তারপর কি দিব, জি2 কেন লাস্টে, সেই জন্য এবারে কি দিব, সেকেন্ড ব্র্যাকেট গুড, এন্টার পেজ বের হয়ে গেছে, কেমন, তাহলে 307। এখন বাকিগুলো কি করব, এভাবে করে টেনে দিব, শুধু এভাবে টেনে দিব, এনাফ, ক্লিয়ার। আচ্ছা, এরপর হচ্ছে রেজাল্ট, রেজাল্টটা আমরা দিব যে আপনার সমান সমান ইফ, ইফ দিব ফার্স্ট ব্র্যাকেট, ইফ মানে হচ্ছে আপনার লজিক্যাল ফাংশন, এটা হচ্ছে লজিক্যাল ফাংশন। এখন দেব যে মিন, মিন মানে কি বলতো, মিনিমাম মানে সর্বনিম্ন সংখ্যাকে বের করার জন্য হচ্ছে মিনিমাম। এখন আমরা দিব যে মিনিমাম মানে সর্বনিম্ন সংখ্যা কোথা থেকে বের করবে সে, এই যে সি2 থেকে জি2 এর মধ্যে সর্বনিম্ন যদি কোনো সংখ্যা যদি থাকে তাহলে সেটা বের করে, সর্বনিম্ন কত, সর্বনিম্ন হচ্ছে 33 এর নিচে যেটা হবে সেটাই সর্বনিম্ন। এখন এক ফাইলেও সেটা সর্বনিম্ন, 32 ফাইলেও কি সেটা কি সর্বনিম্ন, তাহলে ফার্স্ট ব্র্যাকেট আবার, দেন এখান থেকে হচ্ছে গ্রেটার দেন, গ্রেটার দেন দিব, এরপর 33 দিব, গ্রেটার দেন দিতে হবে 33। তার মানে হচ্ছে এই যে সি2 থেকে জি2 এর মধ্যে যদি 33 এর নিচে যদি কোনো সংখ্যা যদি থাকে, এখানে এর গ্রেটার দেনটা দিতে হবে, গ্রেটার দেন লেস দেন, তারপর হচ্ছে সমান সমান, এরপর হচ্ছে 33, তারপর দিব যে আমরা কমা, এরপরে ডাবল ইনক্লুড বাই কমা দিব, এন্টার প্রেস, ফেল, ফেল কেন আসছে, ফেল কেন, আচ্ছা ফেল কেন আসছে, আচ্ছা আরো একজন কামবে, সমস্যা নেই, ফেল কেন আসছে, আচ্ছা ফেল কেন আসছে বলেন না, 33 থেকে মানে কি, 33 এর নিচে একটা ছোট সংখ্যা আছে, মানে 33 এর নিচে সে একটা সাবজেক্ট কম পাইছে, সেজন্য ফেল আসছে। বাকিগুলো কি করব, এভাবে টেনে দিব, এইভাবে টেনে দিব, বুঝা গেছে বিষয়টা, তাহলে ফেল আরেকজন কে, এটা আখি, ফেল 2 জন, ঠিক আছে, বুঝা গেছে বিষয়টা। আচ্ছা তাহলে শুনেন, এখানে আমরা এই যে সূত্রটা, বুঝা গেছে বিষয়টা, আচ্ছা এই সূত্রটা বুঝছেন, সূত্র বুঝছেন কিনা, আচ্ছা আবার বলতেছি, বুঝি নাই, আচ্ছা আচ্ছা বড় করতেছি, বলেন এখন, এখন ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে জিপিএ, আমি এইটুকু কপি করলাম, ঠিক আছে, এতটুকু কপি করে বসালাম, এতটুকু একটু বুঝে দিই, বাকিগুলো আপনারা পারবেন, বাকিটা আপনারা পারবেন, আপনাদেরকে দিয়ে দিলাম, পারবেন। আচ্ছা ফার্স্ট অফ অল অ্যাডারো এটা দিতে হবে, দেন ইফ আমরা দিব যে আই, আই দিব যে আই, কেন বলেন তো, বলেন কি রে বাবা, আবারও ডিস্টার্ব হচ্ছে, বুঝি নাই, তাহলে দেখেন এখানে আমরা i2 দিব, i2 কেন বলেন তো, এখন i2 হচ্ছে ফেলের ঘর, ফেলের ঘর, কেমন, ফেলের ঘরকে আমরা প্রথম নির্দেশ করছি, কেন করছি সেটা বলতেছি, ফেলের ঘরকে আমরা প্রথম নির্দেশ করছি, দেন সমান সমান ডাবল ইনভেল ব্রেক কমা, তারপর হচ্ছে ফেল, আবার ডাবল ইনভেল ব্রেক কমা, তাহলে ফেলের শর্ট মিনিং একটা থাকে, ফেলের শর্ট মিনিং হচ্ছে এফ, এফ পাইলে ফেল, তাহলে আমরা প্রথম ফেলের সাবজেক্টটা বের করেছি, দেন ফেলের পর আমরা যেগুলো বের করব সেটা হচ্ছে পাসেরটা বের করব, পাস, তাহলে পাসেরটাকে বের করার জন্য আমরা চাইলে আবার সেম এটাকে কপি করে এখানে নিয়ে আসতে পারি, নিয়ে আসলাম, ধরেন নিয়ে আসলাম,
আনার পরে এখানে m2 দেওয়া আছে, আমরা এখানে দিব যে আপনার এখানে h2 দিব যে আমরা h2 হচ্ছে টোটাল, তার মানে হচ্ছে টোটাল হচ্ছে আমাদের এই সংখ্যা। এখন এখানে সাবজেক্ট কটা বলেন তো? 5টা সাবজেক্ট, 5টা সাবজেক্টে একটা সাবজেক্ট যদি 100 হয়, 5টা সাবজেক্ট কত হবে? 500। এখন 500 থেকে কত পাইলে এ প্লাস বলতে পারবেন? 500 থেকে কত পাইলে এ প্লাস? আচ্ছা বলতে না পারলে আমি হয় নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি আপনাদের ক্যালকুলেটরের মাধ্যমে দেখাচ্ছি। ক্যালকুলেটর দেখতেছেন? ক্যালকুলেটর এখন একটা সাবজেক্ট কত পাইলে এ প্লাস? 80। আমরা জানি 80, বাট 80 হবে না, এটা হবে যে 79। ঠিক আছে, 79 হবে। তাহলে 79 গুণ সাবজেক্ট কটা? 5টা, কত হইল? 395। তার মানে তার মানে 500 থেকে 495 পেলে কি এ প্লাস? বুঝা গেছে বিষয়টা? তাহলে 495 হবে এখানে। আমরা এখানে সরি 395 পাইলে এ প্লাস। বুঝা গেছে বিষয়টা? এতটুকু বুঝছেন কেউ? এতটুকু বুঝলে পরেরটাও বুঝবেন। মানে টোটালি এখান থেকে এতটুকু পর্যন্ত কেউ যদি বুঝে থাকেন, পরের স্টেপটা কিন্তু টোটালি বুঝে যাবেন। ঠিক আছে, তারপর আমি দেখা দিচ্ছি। দেন পরে দিয়ে আমরা কি করব? আমরা প্রয়োজন আবার এটাকে কপি করলাম, এই শুনেন, আবার কপি করলাম, কপি করে জাস্ট বসাই দিলাম। এখন আমরা কি করতে পারি এখানে? এখন পরে বলিয়েন, এরপরে বলেন এই যে আমরা এ প্লাস বের করে ফেলছি। এ প্লাস বের করে কি বের করে বলেন তো? লিখে রাখেন, কি বলতেছেন লিখে রাখেন। এই এ প্লাস বের করে কি বের করতে হবে বলেন না? এ প্লাসের পরে কি? এ প্লাসের পরে এ গ্রেড। এ গ্রেড নাকি না এ মাইনাস? শিওর? ঠিক আছে, এ গ্রেড। তাহলে কত থেকে কত পাইলে এ বলেন তো? কার মাথায় বুদ্ধি হচ্ছে দেখি বলেন, বলেন। হ্যাঁ ওরে বাবা, একটা সাবজেক্টের কথা বলেন। কত থেকে কত পাইলে? 89। 69 থেকে 79। 69 থেকে 79 হবে, কারণ আমাদের 80 ওদিকে চলে গেছে। কথা বুঝছেন? 80 ওদিকে চলে গেছে। হ্যাঁ 79 থেকে 79 থেকে সরি 69 থেকে 69 থেকে 79, তাহলে 10 হবে এখানে। 69 থেকে 79 হলে 10 হয়। ওরে বাবা, ওটা এডিট করি না এখন। তাইলে আমরা এখানে এখন কত থেকে কত মাইনাস হবে? অথবা সরাসরি আমরা 50 মাইনাস দিতে পারি, অথবা সরাসরি 50। একটা সাবজেক্ট 10 করে কমতেছে, বাকি সাবজেক্টটা 10 করে কমে, অথবা 10 করে আমরা কমাই দিতে পারি। তাহলে এখানে হবে 45। 345। এখন আদৌ কি ঠিক আছে কিনা সেটা জাস্টিফাই করি। আবার ক্যালকুলেটরে যাই, গেলাম। দেন কত বলছিলাম? 69 বা 79, তাই না? সরি 69 হবে যে, হ্যাঁ 69। তাহলে 69 গুণ কত? 5টা সাবজেক্ট, 5টা সাবজেক্ট। তাইলে কত হইল? ঠিক আছে, মিলছে। 345 পাইলে কি হবে? 345 হলে এ গ্রেড। তাহলে আমরা এখন এ গ্রেড দিয়ে দিব, এ গ্রেড দিয়ে দিব। ঠিক আছে, এ গ্রেড দিয়ে দিব। ওকে, তাহলে এ গ্রেড দেওয়া শেষ। এখন আমরা কি বের করব? এ মাইনাসেরটা বের করব। আবার সেম কি করব? এখন আর মুখস্থ কোনো সিস্টেম নাই, এখন বুদ্ধি করে কাজ করতে হবে। মুখস্থ যদি কখনো যদি করতে হয়, এর কিন্তু মুখস্থ করলে হবে। আর কোনো সূত্র মুখস্থ করার নিয়ম নাই, কোনো সূত্র মুখস্থ করার নিয়ম নাই। তারপরে যদি বলে না ভাই আমার মুখস্থ ছাড়া হয় না, বললেন সাময়িকের ক্ষেত্রে। এখন বাকিটা কি করবো? আমরা জাস্ট আইডিয়া করে দিয়ে দিব এট দ্য রোড ইফ, তারপর হচ্ছে ফার্স্ট প্যাকেট h2, তারপর হচ্ছে গ্রেটার দেন, হ্যাঁ তারপর হচ্ছে আমরা দিব যে এখন কত দিব বলেন তো? 295। গুড, মানে 50 মাইনাস, সরাসরি 50 মাইনাস। এরপর হচ্ছে কমা, ডাবল ইনভ্যালিড ব্রেক কমা, এ মাইনাস, তারপর হচ্ছে আবার ডাবল ইনভ্যালিড ব্রেক কমা। ওকে, এরপর আবার কমা দিয়ে দিব। এনাফ, আমাদের এই মাইনাস বের করা হয়ে গেছে। এখন আমরা কি বের করব? বি। তাহলে বি বের করার জন্য আবার সেম এটা রোড, হ্যাঁ হ্যাঁ এটা রোড, তারপর আবার ইফ। এই যে আমরা এখানে একটা ভুল করছি, আপনি খেয়াল করেন, এই যে হ্যাঁ ব্র্যাকেটটা ওই পাশ থেকে হবে, তাই না? ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট যেটা সেটাই হবে নাকি? আপনারা দেখেন নাই, যাই হোক। এরপরে আমরা এখানেও ইফ দিব।
ইফ আবার দিব যে আমরা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ডটা, তারপর কি দিব এখানে বলুন তো, এস কত, এসপি, কেন এস3 দিব, এস2 হবে, ওই যে কে আমার সংখ্যাটা আছে কোন ঘরে, এই ঘরে এস2 হবে, কারণ আমরা এই আগে প্রথম ঘরের সংখ্যাটা বের করতে, প্রথম রেজাল্টটা বের করতে, তারপর অটোমেটিক সবগুলো বের হয়ে যাবে। হ্যাঁ ওর তাহলে এস2, ঠিক আছে। আর আপনার সাবজেক্ট যদি বা এর রেজাল্টটা যদি অথবা এই যে টোটালটা যদি অন্য কোন ঘরে যদি ঘরে হয়, যেমন এল এর ঘরে বা এম এর ঘরে এন এর ঘরে, তখন কি হবে, L2 N2 H2 I2 এভাবে হবে, কেমন মনে থাকবে? ঠিক আছে, এরপর আমরা গেটার দিলাম, এখন কত হবে বলুন তো, 200 245, আচ্ছা ঠিক আছে 245 দিলাম, না হলে আপনার দোষ। 245, তারপরে কি হবে, গ্রেড কি হবে, গ্রেড কি হবে, বি গ্রেড, হ্যাঁ গুড, কমা দিলাম, বি দিলাম, আবার কমা ক্লোন দিলাম, আবার কমা দিলাম, তাহলে বি বের হয়ে গেছে। বির পরে কি আছে, সি গ্রেড, তাহলে সি গ্রেডের জন্য আবার সেম সূত্র প্রয়োগ, আবার সেম সূত্র প্রয়োগ, আবার সূত্র প্রয়োগ করতে হবে, ইফ তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপর আবার h2, তারপর আবার কি দিব, গ্রেটার দেন, তারপর আবার কি দিব, কত দিব বলুন তো এখন, 195 মানলাম, 195 জান দিলাম, তারপর হচ্ছে কমা, ডাবল ইনক্লুডেড কমা, তারপর হচ্ছে সি, আবার কমা, আবার কমা, ঠিক আছে। আচ্ছা এরপর কি দিব বলুন তো, এরপর সি এর পরে কি, সি এর পরে ডি, ডি ঠিক আছে, ডি গ্রেড আছে, যাই হোক ডি গ্রেড আছে, তাহলে সেম এন্টার দিব, ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে হ্যাঁ h2 গ্রেটার দেন, এখন কত দিব বলুন, শিওর, যদি না হয় না হলে আপনার দোষ, তবে ভুল আছে আপনার কথা, ঠিক আছে। এখন যেহেতু এটা কি ডি মানে সর্বশেষ না, ডি এর পরে যেটা আছে এটাতে ফেল, ডি এর পরে যেটা সেটা কি ফেল না, তবে এটাতে একটু ঝামেলা আছে। আচ্ছা ডি মানলাম, কত থেকে কত পেলে ডি পাস, কত থেকে কত পেলে ডি বলুন তো, একটা সাবজেক্টে কত থেকে কত পেলে ডি বলুন তো, কত 33 থেকে কত 39, গুড, 33 থেকে 39 পেলে কি ডি, বুঝে গেছে। আমরা সর্বশেষ এভাবে করি গুণ করে বসাই দিতে পারি, তাহলে 33 5 33 কত 165, ক্লিয়ার। আপনি বলছেন কত 145, 145 হবে না 165 হবে, আচ্ছা উনি বলছেন, যাই হোক 165 হবে সর্বশেষ, কেন বলুন তো, কেন বলুন তো, কারণ এটা হচ্ছে আমাদের সর্বশেষ রেজাল্ট, এবং সর্বশেষ রেজাল্ট সর্বশেষ আমাদের নাম্বার কত পেতে হবে, 33 পেতে হবে, তাহলে আমাদের পাঁচটা সাবজেক্ট 5 33 165, দেন আমরা এখন দিব যে কমা, তারপর হচ্ছে ডাবল ইনভ্যালিড কমা ডি, তারপর হচ্ছে আবার ডাবল ইনভ্যালিড কমা, এখানে একটু ভুল হয়েছে, ঠিক আছে, ডি আবার ডাবল ইনভ্যালিড কমা, আবার কমা, আবার ডাবল ইনভ্যালিড কমা দিতে হবে না, এফ এফ বসে দিতে হবে, এফ না বসালে আবার হবে না, সর্বশেষ এফ মানে 33 নিচে পাইলে, 33 নিচে পাইলে কি ডি না, এরপর তারপর সংখ্যা তো নাই, এই জন্য এফটাকে বসাইতে হবে, তাহলে এফ আবার ডাবল ইনভ্যালিড কমা, তারপর হচ্ছে ক্লোন, তারপর হচ্ছে ব্র্যাকেট করা দিচ্ছি সর্বশেষ, না এখন ব্র্যাকেট করা দিচ্ছি এখানে শুরু থেকে, বলুন তো কি বলতে পারবেন, করা দিছি 7টা, আমাদের গ্রেড করা, গ্রেড করা বলুন তো কয়টা গ্রেড, শাকিল বলো, গ্রেড করা বড় ভাই বলুন তো, গ্রেড করা, গ্রেড হচ্ছে 6টা, এ এ প্লাস 7টা, গুড, এ এ প্লাস, এ এ মাইনাস, বি সি ডি এফ, কটা হচ্ছে 5টা বলছেন কেন, আমি তো 6টা বলি নাই, আমি তো বলছি আপনারা কি পারতেছেন কিনা, মানে আমারটা ঠিক আছে কিনা আপনারা জাস্টিফাই করবেন, আমি এখানে ভুল করতে অঙ্ক আমি করাচ্ছি, আমি যদি ভুল করি তাহলে অঙ্ক হবে না, ভুল হয় সারাতে ভুল হয় মাইনাতে তা না, না গোল্ডেন এঙ্গেল এ প্লাস পরে বলতেছি, তাহলে শেষ আমাদের, এবারে টোটাল ব্যাকেট আমরা এখান থেকে 7টা দিয়ে দিব, ইচ্ছা খতম, কয়টা হয়েছে 4টা, 5 6 7, ওকে কি আমরা মা কি কিয়া কইছেন আমি নাই বুঝিনো, আচ্ছা তাহলে এন্টার দিলাম, চলে আসছে, বুঝেছে বিষয়টা,
তার মানে এখানে যদি আপনি যদি ভুল করেন রেজাল্ট আসবে, বাকিগুলি কি করব এবার টেনে দিব। এখন দেখেন এখানে যদি আমাদের 10 জন ব্যক্তি যদি হয়, আমাদের অটোমেটিকলি রেজাল্ট বাকিগুলো চলে যায়। আমরা এখানে কয়জন ব্যক্তির 5 জন না, আমরা আরো 2 জন ব্যক্তি বাড়াবো। ধরুন 2 জন ব্যক্তি বাড়াইলাম, এক্সাম্পল 2 জন বাড়াবো, তাহলে এবার টেনে দিলে হয়ে যাবে। 2 জন বেড়ে গেল, বুঝেছি সেটা? 2 জন বেড়ে গেল, বাট আমাদের কি করতে হবে, আমাদের সংখ্যা কিন্তু কমাই দিতে হবে। এখান থেকে সংখ্যা আমরা কমাই দিব। এনাফ, ঠিক আছে, এটাকে আমরা প্রয়োজনে ইয়া করে দিলাম। এনাফ, বুঝেছে বিষয়টা? বুঝেন নাই? শুধু নিচের দিকে টেনে বাড়াই দিচ্ছি। ক্লিয়ার? এভাবে যদি আপনার 50 জনের যদি হয়, অটোমেটিকলি রেজাল্ট বের হয়ে যাবে। তো যাই হোক, তো ঠিক আছে, যাই হোক সবাই ভালো থাকবেন। আর কারো কোনো প্রশ্ন আছে এই যে এই ক্লাসের উপর? ভাইয়া কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আপনাদের কারো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।